সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণী উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 8.3। এর পূর্বে আমরা 8.1 ও 8.2 এর সম্পূর্ণ আলোচনা, সূত্রের আলোচনা ও সমাধান করেছি। তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা কোষে দেখি 8.3 আলোচনা করার আগে আমাদের ফর্মুলাগুলি আরও একবার দেখে নিই। আমাদের এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার থেকে শুরু করে সমস্ত ফর্মুলাগুলি পুঙ্খানুপুঙ্খ দেয়া আছে। এই ফর্মুলাগুলি মুখস্থ করতেই হবে। এই ফর্মুলাগুলি মুখস্থ ছাড়া কোনো অঙ্ক করা সম্ভব নয়। তাই প্রথমত এই ফর্মুলাগুলি মুখস্থ করবে। বিশেষ করে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার থেকে শুরু করে a কিউব বি কিউব a প্লাস বি তার হোল কিউব সমস্ত ফর্মুলা দেওয়া আছে। সব ফর্মুলাগুলি তোমরা প্রথমত মুখস্থ করবে, তাহলে অঙ্কগুলি করতে সুবিধা হবে। এবং আরেকটি যেটা জানতে হবে সেটি হচ্ছে ঘনমূলগুলি জেনে নিতে হবে। অর্থাৎ 1-এর ঘনমূল হচ্ছে 1, 2-এর হচ্ছে 8, 3-এর হচ্ছে 27, এগুলি জেনে নিতে হবে। এগুলি জেনে নিলে কী হবে, এগুলি জেনে নিলে আমাদের অঙ্কগুলি সহজেই করতে পারবো। তাহলে আজ আমরা আলোচনা করব কোষে দেখি 8.3। কোষে দেখি 8.3-এ প্রথমের যে অঙ্কটা বলেছে, 1-এর অঙ্কটা 9t⁻9 মাইনাস 512 অর্থাৎ 512 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই। আজ আমাদের অঙ্ক হচ্ছে 8.3। দেখি 1-এর অঙ্কটা কি বলে, 9 মাইনাস 512 এটা আছে, ঠিক আছে। তাহলে 512 তার সেটাকে ভাঙতে হবে। এখানে আমরা যদি টি তার কিউব তার হোল কিউব, তাহলে t⁻9 আর 512 মানে হচ্ছে 8-এর হোল কিউব, এগুলি আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে এখানে ফর্মুলা কি হলো, এগুলি একবার লিখে নিলে সুবিধা হয়। যেমন সাইডে লিখে নিচ্ছি, 1-এর কিউব মানে হচ্ছে 1, 2-এর কিউব মানে 8, 3-এর কিউব তার মানে হচ্ছে 27, 4-এর কিউব তার মানে হচ্ছে 64, 5-এর কিউব তার মানে হচ্ছে 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব 1000। আপাতত এই পর্যন্ত জেনে নিই, 1 থেকে একদম 10 পর্যন্ত। তাহলে কী হবে, আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। এখানে যে ফর্মুলাটি বলেছে, কোন ফর্মুলায়, a কিউব মাইনাস বি কিউব। আমরা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটাও একবার দেখে নিই। কী আছে, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আছে। তাহলে এই ফর্মুলায় আমরা অঙ্কটি করব। তাহলে এখানে টি কিউব মাইনাস 8 দ্বিতীয় বন্ধনী টি কিউব তার স্কোয়ার প্লাস টি কিউব ইন্টু 8 প্লাস 8 তার স্কোয়ার। তাহলে এখানে হবে টি কিউব মাইনাস 8, এটা হবে t⁻6, কারণ কিউব তার স্কোয়ার মানে এটা হচ্ছে যোগফল, মানে 3 যুক্ত 3 তার মানে হচ্ছে 6। এটা হচ্ছে 8 টি কিউব কিউব, আর একটা হচ্ছে 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64। এটা আবার ভাঙবো, কী আছে এটা যদি ভাঙি তাহলে হবে টি তার কিউব আর 8 মনে কর 2-এর কিউব, তাহলে 2-এর কিউব। এটা যা আছে তাই লিখে দিলাম t⁻6 প্লাস 8 টি কিউব প্লাস 64। তাহলে এবার যদি আমরা এটা ভাঙি তাহলে কী হবে, টি মাইনাস 2 টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, এটা হচ্ছে t⁻6 প্লাস 8
টি কিউব প্লাস 64। এটা আমাদের অ্যান্সার। এখানে আমাদের একের অঙ্কটা সম্পূর্ণ হলো। তাহলে একের অঙ্কে যে অ্যান্সারটা পেলাম টি মাইনাস 2 টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 টু দি পাওয়ার 6 প্লাস 8t স্কোয়ার প্লাস 64। এরপর দুইয়ের অঙ্কটা দেখব। দুইয়ের অঙ্কটা কী বলেছে? দুইয়ের অঙ্কটা বলেছে 729 টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6। এটা আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। বারবার বলছি, এটা খাতায় দরকার হলে লিখে নেবে, ঠিক আছে? এখানেও এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা হবে, কিন্তু আমরা 729 মানে জানি 27-এর স্কোয়ার। সহজ অঙ্কটা হবে 27 স্কোয়ার, এখানে স্কোয়ার করব, তাহলে কিউব তার স্কোয়ার, 27 গুণ করে 729 আর পি কিউব তার স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 6। এখানে কিউ কিউব তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি একবার আর হবে এ মাইনাস পি একবার। এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে 27 মানে হচ্ছে 3, তাহলে 3p তার হোল কিউব হচ্ছে কিউ তার হোল কিউব। এখানেও হবে 3p তার হোল কিউব কিউ তার হোল কিউব। তাহলে এখানে প্লাসের ফর্মুলা, এখানে মাইনাসের ফর্মুলা। প্লাসের ফর্মুলা কি? 3p প্লাস কিউ। এটা হবে, যেহেতু প্লাস আছে তাহলে 3p তার স্কোয়ার, এটা মাইনাস, তারপর 3p ইন্টু কিউ প্লাস কিউ তার স্কোয়ার। আবার এটা কি হবে? এটা হবে 3p মাইনাস কিউ, দ্বিতীয় বন্ধনী আবার হবে 3p স্কোয়ার, যেহেতু মাইনাস তাহলে এটা প্লাস 3p ইন্টু কিউ প্লাস কিউ তার স্কোয়ার। ঠিক আছে, নম্বর চৌড় একটা লাইন। তাহলে এটা যদি আবার লিখি তাহলে কত হবে? 3p প্লাস কিউ, এটা হবে 9p স্কোয়ার মাইনাস 3p কিউ কিউ স্কোয়ার। এটা হবে 3p মাইনাস কিউ, এখানে হবে 3 3 9 p স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই দুটোকে পরপর যদি আমি নিয়ে আসি, পাশাপাশি নিয়ে আসি, 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ, এখানে আছে 9p স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস কিউ স্কোয়ার, তবে 9p স্কোয়ার মাইনাস 3p কিউ কিউ স্কোয়ার। এটা আমার 2 অঙ্কের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 2 অঙ্কের অ্যান্সারটা ভালো করে দেখে নাও, কোন কোন পদ্ধতিতে কোন কোন ফর্মুলাতে অঙ্কটা হলো সেটাও ভালো করে দেখে নাও। এরপর আমরা 3-এর অঙ্কটা করব। 3-এরটা কি বলেছে? 3-এর অঙ্ক তো বলেছে 8p মাইনাস 3 তার কিউব প্লাস 343। ঠিক আছে, 343। তাহলে আমি যদি দ্বিতীয় বন্ধনীর মধ্যে ঢুকিয়ে দিই 2, 8 মানে হচ্ছে 2 এর কিউব, p মাইনাস 3 রুটোর কিউব করে দিলাম, এখানে 7-এর কিউব, 343 মানে জানি 7-এর কিউব, আগে আমরা দেখেছি 343 হচ্ছে 7-এর কিউব। তাহলে এটা হবে 2p মাইনাস 6 তার কিউব প্লাস 7 তার কিউব। তাহলে এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে হবে 2p মাইনাস 6 প্লাস 7। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। এবার যদি আমরা এটাকে এটা হলো এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ তার ফর্মুলা, তাহলে এটা লিখলাম। এরপর হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস এ প্লাসের ফর্মুলা হলে মাইনাস হয়, এখানে 2p মাইনাস 6 ইন্টু 7 প্লাস
7 স্কোয়ার। তাহলে এটা যদি ভাঙি তাহলে কত হবে 2p প্লাস 1, এটা কি হবে দ্বিতীয় বন্ধনী থাক হচ্ছে 2p তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা। a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা কি? a মাইনাস b তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো এই ফর্মুলাটা। তাহলে এখানে ওই ফর্মুলাটা লাগবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কত মাইনাস আছে 7 দুগুণে 14, তাহলে 14p মাইনাসে মাইনাসে প্লাস 6 সাথে 42, এটা হচ্ছে 7 সাথে 49। তাহলে এটা হচ্ছে 2p প্লাস 1, 2 দ্বিগুণ করলে 4 হয় 4p স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 6 24, তাহলে 24p প্লাস 6 6 36 মাইনাস 14p 42 আর 49, যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 91। তাহলে 2p প্লাস 1, এটা আবার যোগ বিয়োগটা করে নিই। এটা হচ্ছে 4p স্কোয়ার, আর কোনো স্কোয়ার নেই, এখানে কত 24 আর এখানে 14, তার মানে হচ্ছে 38p, এখানে কত হচ্ছে 36 আর 91, তাহলে 7 12 127, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 2p প্লাস 1 4p স্কোয়ার মাইনাস 38p প্লাস 127। এখানে আমাদের 3 অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 4 অঙ্কটা দেখব। 4 অঙ্কটা কি বলেছে? 4 বলেছে 1/8 a কিউব প্লাস 8/b কিউব। তাহলে এখানে যদি আমি 8কে ভাঙি 1/2a তার কিউব প্লাস 2/b তার কিউব, ঠিক আছে। ফর্মুলা a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b, তারপর হচ্ছে a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। তাহলে যদি 1/2a প্লাস 2/b, এটা দিয়ে কত হবে 1/4a স্কোয়ার, 2 2 কেটে যাবে, মাইনাস 1/ab প্লাস 4/b স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 4 অঙ্কটা কমপ্লিট হলো। কি হলো 1/2a প্লাস 2/b ইন্টু 1/4a স্কোয়ার মাইনাস 1/ab প্লাস 4/b স্কোয়ার, ঠিক আছে। এরপর আমরা 5 অঙ্কটা দেখব। 5 অঙ্কটা কি বলেছে? 5 হচ্ছে 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব b টু দি পাওয়ার 9। তাহলে যেটা আমরা এটা a মনে করি এটাকে, আর b কিউব তার হোল কিউব এটাকে b মনে করি। তাহলে ফর্মুলা মাইনাসের, তাহলে a মাইনাস b, তারপর হচ্ছে a স্কোয়ার, তাই তো। তাহলে a স্কোয়ার মাইনাসের ফর্মুলার সাথে প্লাস হবে, সরি মাইনাস, তাহলে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, এটা হবে 2a তার কিউব মাইনাস 2b তার কিউব, কারণ এটা হচ্ছে a কিউব এটা b কিউব, দুটো মাইনাস আছে ওই জন্য যোগ হয়ে গেল।
এবার এটা যদি ফর্মুলায় ভাঙি 2a কিউব তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a কিউব টু বি কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে প্লাস, এখানে বি কিউব আছে, এখানে বি কিউব, এখানে 2a কিউব, তাহলে প্লাস 2a কিউব বি কিউব মাইনাস এখানে বি কিউব, এখানে বি কিউব, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 6, এখানে হবে প্লাস বি টু দি পাওয়ার 6, তাহলে প্লাস মাইনাস এটা আমরা কেটে দিতে পারি, বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6, এতে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এটা হবে এ কিউব আর বি কিউব। এটা যদি আমরা ভাঙি কত হবে 4 এ টু দি পাওয়ার 6 মাইনাস 2 দুগুণে 4 এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 2 এ কিউব বি কিউব। এখনও যোগ বিয়োগ করতে হবে, এটা আবার এ কিউব বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের, তাহলে 2টা রেখে দিলাম, এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হয়ে গেল। আর এটা কি হবে, এটা 4 এ টু দি পাওয়ার 6, এখানে কত আছে মাইনাস 4 এ কিউব বি কিউব, এখানে প্লাস, তাহলে হচ্ছে মাইনাস 2 এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। পাঁচের অঙ্কটির আমার এখানে উত্তর সমাপ্ত হলো। পাঁচের অঙ্কটির উত্তর কী হলো, 2 ব্র্যাকেট এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 4 এ টু দি পাওয়ার 6 মাইনাস 2 এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6, এটাই পাঁচের উত্তর। এরপর আমরা 6 অঙ্কটা দেখে নেব, এ আর কিউব মাইনাস এ আর কিউব প্লাস এ বড় হাতের আর স্কোয়ার ছোট হাতের এইচ মাইনাস এ আর স্কোয়ার ছোট হাতের এইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অঙ্কর ক্ষেত্রে এ যদি কমন নিই তাহলে এখানে আর কিউব মাইনাস আর কিউব থাকবে, আর এখানে যদি আমরা প্লাস এ এইচ কমন নিই তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থাকবে। তাহলে এ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে ফর্মুলা কী হচ্ছে আর মাইনাস আর, এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার। এখানে যদি আমরা এ এইচ কমন নিই তাহলে আর প্লাস আর একবার আর আর মাইনাস আর একবার, তাহলে এখানে ফর্মুলা কি এ কিউব মাইনাস বি কিউবের, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। এবার দুটোর মধ্যে কি কমন দেখি, দুটোর মধ্যে কিন্তু এ এ আর প্লাস আর মাইনাস আর, তাহলে এ আর মাইনাস আর কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কে থাকলো, এখানে পড়ে থাকলো আর স্কোয়ার প্লাস আর এইট আর আর, এখানেও আর স্কোয়ার, ঠিক আছে। আর এখানে পড়ে থাকছে কি প্লাস এইচ পড়ে থাকছে, ঠিক এই যেহেতু নিয়ে নিয়েছি, আর আর প্লাস আর পড়ে থাকছে। তাহলে আমরা যদি এটা লিখি এ বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এখানে হবে আর স্কোয়ার প্লাস বড় হাতের আর ছোট হাতের আর ছোট হাতের আর স্কোয়ার প্লাস আর ছোট হাতের এইচ ছোট হাতের আর ছোট হাতের এইচ, এইটাই 6-এর অ্যান্সার। এবার আমরা 7-এর অঙ্কটা দেখব। 7-এর অঙ্কটা বলেছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউব,
আর 8 মানে আমরা জানি 2 এর হোল কিউব। তাহলে এটা যদি ফর্মুলা করি তাহলে a প্লাস বি, এটা a আর এটা b, তাহলে -2 ফর্মুলা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস a প্লাস বি ইন্টু 2, এটা হচ্ছে 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, এটা হবে a প্লাস বি -2, এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2a প্লাস 2b প্লাস 4। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার 18 অঙ্কটা। 18 অঙ্কটা কী বলেছে, 18টা হচ্ছে 32 x⁴ মাইনাস 500x। তাহলে দুটোর মধ্যে দেখো একটু কমন আছে, দুটোর মধ্যে কী কমন আছে, 4 কমন আছে আর x কমন আছে। তাহলে 4x যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 4 × 32 মানে 8x³ আর 4 কমন নিলে 500 থেকে পড়ে থাকছে 125। তাহলে এটা যদি আমি 4x রেখে দিই, 8xটা 2x তার হোল কিউব আর 125 মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে 4xটা রেখে দিলাম, এখানে কত হচ্ছে 2x মাইনাস 5, a³ মাইনাস b³ এর ফর্মুলা। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে 4x, এখানে হচ্ছে 2x মাইনাস 5, এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 10x প্লাস 25। এটাই হচ্ছে 8-এর অ্যান্সার। এরপর আমরা 9 অঙ্কটা দেখব। 9 অঙ্ক কী বলেছে, 9 অঙ্ক তো বলেছে, এটা 8টা কমপ্লিট হলো, 9টা দেখি। 9 অঙ্ক বলেছে 8a³ মাইনাস b³ মাইনাস 4ax প্লাস 2bx। তাহলে 8 মানে হচ্ছে 2a তার হোল কিউব, এটা হচ্ছে b তার হোল কিউব। এটা থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে এটা কত পড়ে থাকবে 2a, এটা মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে যেহেতু 2x নিয়েছি তাহলে এখানে b পড়ে থাকছে। ঠিক আছে, এটা আবার কিসের ফর্মুলা, a³ মাইনাস b³ এর, a³ মাইনাস b ফর্মুলা a মাইনাস বি a স্কোয়ার, তাই তো, a মানে হচ্ছে 2a প্লাস a ইন্টু বি হবে বি স্কোয়ার, এখানে যেটা আছে সেটা 2x কমন নেওয়ার পর 2a মাইনাস বি। তাহলে দুটোর মধ্যে দেখি 2a মাইনাস বি কমন, কিন্তু তাহলে 2a মাইনাস বি কমন নিয়ে নিলাম। এটা যদি ভাঙি তাহলে কি হচ্ছে দেখো, 4a স্কোয়ার 2ab প্লাস 2b স্কোয়ার মাইনাস 2x। এটাই আমাদের 9 অ্যান্সার। অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখলে অঙ্কগুলি সহজেই আমরা করে যাব। এরপর শেষ অঙ্ক অর্থাৎ 10-এর অঙ্কটা, 10-এরটা কী বলেছে দেখব। 10-এরটা বলছে x³ মাইনাস 6x² প্লাস 12x মাইনাস 35। তো এই ক্ষেত্রে যদি আমরা এই দিক থেকে ভাঙি, তাহলে এটা ভাঙলে বুঝতে পারবো যে x³ যদি হয় তাহলে এখানে 3 তারপর x², তাহলে 3 যদি হয় এখানে একটা 2 এক্সট্রা থাকছে, তাই না, 2 এক্সট্রা থাকছে, এটা বুঝতে হবে। x³ তাহলে এর যদি a মনে করি তাহলে a³ মাইনাস 3 আর এটা a, তাহলে দুটোই আমি পেয়ে যাচ্ছি। তাহলে বিটা কি, তাহলে বিটা এখানে যদি আমরা 3 ফর্মুলা থেকে পাচ্ছি, তাহলে 2টা হচ্ছে বি, 2 মানে 2-এর হোল কিউব যদি করা হয় তাহলে সেটা 8 হয়। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা যদি এটা ভাঙি তাহলে হবে x³ 6x² প্লাস 12x মাইনাস 8 মাইনাস 27। দেখো দুটো যোগ করলে 35ই হচ্ছে,
তাই না? দুটো যোগ করে 35 হচ্ছে, আবার এটা ফর্মুলাতেও লেগে যাচ্ছে। এটা ফর্মুলা কীভাবে লাগছে দেখো, এক্স কিউব 3 এ স্কোয়ার ইন্টু এইটা 8 মানে হচ্ছে 2 এর হোল কিউব ইন্টু 2 প্লাস 3x 2 তার স্কোয়ার, এটা মাইনাস 27টা 87 রাখলাম, পরে ভাঙছি। তাহলে হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউব, আর 27 মানে হচ্ছে 3 এর হোল কিউব। তাহলে আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি ফর্মুলা কী হবে, এ মাইনাস বি, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি, তারপর হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে এটা হচ্ছে এক্স মাইনাস 5, এটা ভাঙলে কত হবে, এক্স স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab, তাই তো, এখানে 2, এটা এ এটা বি, দ্বিতীয় বন্ধনী দিয়ে করি বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এক্স তার হোল স্কোয়ার, তাহলে প্লাস 2 তার স্কোয়ার, এটা যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 3x মাইনাস 6, 3কে 3 দ্বিগুণ করলে 9, তাহলে লিখবো এক্স মাইনাস 5, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3x, এখানে 6 বাদ দিয়ে দিই 9 থেকে, তাহলে প্লাস 3, তাহলে এক্স মাইনাস 5, এটা হচ্ছে এক্স স্কোয়ার, 4টে এক্স থেকে 3টে এক্স বাদ, তাহলে একটা এক্স পড়ে থাকছে, এখানে 4 আর 3 7। এই হলো আমার 10-এর অঙ্কের উত্তর। তাহলে আমরা 1 থেকে 10 8.3-র 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সমস্যার সমাধানগুলি করলাম। এই সঙ্গে কিছু সংখ্যার ঘনমূল জানলাম, ফর্মুলাগুলিও জানলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 8.4 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।